নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুপুরের প্রথম পাতে খাওয়ার জন্য সাদামাটা একটা পালং শাক ভাজার রেসিপি। আর এই পালং শাক কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। আর পালং শাক এখন বছরের সব সময় কিন্তু পাওয়া যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি খুব সহজে কিভাবে রান্নাটি করি। আর খেতেও কিন্তু এটি ভীষণই সুন্দর হয়। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি এক আটি পালং শাক। এবার পালং শাকগুলো আমি পরিষ্কার করে বেছে নেব। দেখো পালং শাকগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে। আমি এখানে সবই নিয়ে নিয়েছি, শুধু গোড়াগুলো ফেলে দিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে এটি ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি জিরি করে কেটে নিয়েছি। এবার শাকের মধ্যে দেওয়ার জন্য আমি একটা বেগুনকে ডুমু করে কেটে রেখেছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা। তারপরে শাকের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে 5-6টা বড়িও নিয়ে নিয়েছি। এবার প্রথমে রান্নাটা শুরু করার আগেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি প্রথমেই ভেজে নেব বড়িগুলো আমি মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নেব। দেখো বড়িগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো আমি তুলে রাখব। তারপরে ওই তেলের মধ্যেই যে বেগুনগুলো কেটে রেখেছিলাম বেগুনগুলো আমি ভেজে নেব। বেগুনগুলো আমি মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নেব। দেখো বেগুনগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোও তুলে রাখবো। বেগুনগুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা, আর দেব দুটো কাঁচা লঙ্কা চেরা। এবার ফোড়নটা আর লঙ্কাগুলো আমি 10-12 সেকেন্ড খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো পালং শাক। এবার শাকটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব লবণ। পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়ে দেব হলুদ। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি ঢেকে রান্না করে নেব। আর পালং শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে, আর এই জল দিয়ে এই পালং শাকটা সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পরে দেখো ঢাকাটা আমি তুলে নিচ্ছি। শাকটা সেদ্ধ হয়ে গেছে আর শাকটা থেকে অনেকটাই জল বেরিয়েছিল, তাই এখনও শাকটায় জল রয়েছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টেস্টের জন্য চিনি। চিনিটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো, তবে শাকে একটু সামান্য চিনি দিলে খেতে খুবই সুন্দর হয়। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা বেগুন। এবার বেগুন আর শাক একসাথে আবারও মিশিয়ে নিয়ে আমি হাই ফ্লেমে রান্নাটা করব। যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ আমি রান্নাটা করে নেব। 4-5 মিনিট আমি হাই ফ্লেমে শাকটা ভেজে নেব। দেখো এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা বড়িগুলো। এবার বড়ি শাক একসাথে মিশিয়ে নিয়ে আমি আবারও 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট পরে দেখো শাকের থেকে পুরো জলটা শুকিয়ে গেছে আর শাকটা ভাজাও হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেছে আমার সাদামাটা পালং শাক ভাজার রেসিপি। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরাও কিন্তু একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।